জার্মানের বিজ্ঞানীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে রিসার্চ গবেষণা শুরু করে দিল। অণুবীক্ষণ যন্ত্র দ্বারা তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করলো। কুকুরের লালা মিশ্রিত প্লেট হযরত মুহাম্মদ বলে গেছে 7 বার ধৌত করতে হবে। না না, এটা সম্ভব নয়। বর্তমান সময় মানুষের এখন এতটাও সময় নাই 7 বার ধৌত করবে। নানা রকম কেমিক্যাল রয়েছে, নানা রকম সার্ফ সাবান রয়েছে, এসব দিয়ে ধৌত করলে, গরম পানি দিয়ে ধৌত করলে ওটা 1 থেকে 2 বারই যথেষ্ট হয়ে যাবে। 7টা বার ধৌত করার কোনো প্রয়োজন নাই। তারপরেও তাদের মাথায় চিন্তা ভাবনা, যদি হযরত মুহাম্মদের থিওরি ভুল হয়, হযরত মুহাম্মদের থিওরি যদি ভুল হয়, সারা বিশ্বের বুকে আমরা আলোড়ন ফেলে দেব। হযরত মুহাম্মদ দেখো ভুল থিওরি দিয়ে গেছে, ভুল কথা বলে গিয়েছে। তাই তৎকালীন সময় যখন তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিল, নানা রকম সার্ফ কেমিক্যাল দিয়ে তারা ধৌত শুরু করলো, সাবান দিয়ে ধৌত শুরু করলো, কোনোভাবে কোনো কিছুতেই দেখা গেল অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা ওই প্লেটের জীবাণু সামান্য কিছু নিশ্চিহ্ন হয়, কিন্তু কোনোভাবে একেবারে নিশ্চিহ্ন হয় না। সার্ফ দিয়ে, সাবান দিয়ে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে 1 বার 2 বার নয়, বহুবার ধৌত করার পরেও দেখলো জীবাণু একেবারে নীল হচ্ছে না। বারবার যতবার ধোই জীবাণু তাতেই থেকে যায়। পরিশেষে বললাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরিটা একবার পালন করে দেখা যায়। হযরত মুহাম্মদের থিওরিটা পালন করতে গিয়ে দেখলো মাটি দিয়ে প্রথম মেজে নাও, নতুন করে একটা কুকুরের লালা মিশ্রিত প্লেট নাও, আর প্রথমে মাটি দিয়ে মাজো, গুনে গুনে তাকে 7 বার ধৌত করো। এইভাবে যখন ধৌত শুরু করলো, যখন 1 বার ধৌত করেছে, 1 বার ধৌত করার সঙ্গে সঙ্গে ওই প্লেটে যতটা জীবাণু ছিল তার অর্ধেকটা, তার হাফ নীল হয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্ধেকটা নীল হয়ে গেছে। তাদের ধারণা হলো অর্ধেকটা যখন 1 বার ধুয়ে নীল হয়েছে নিশ্চিত, আর 1 বার ধুলে অথবা 3 বার ধুলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মুহাম্মদ সাল্লামের থিওরি ভুল বলে এটা আমরা মানুষের কাছে প্রচার করতে পারবো। যখন 2 বার ধৌত করেছে, তখন আর প্রথমবার যতটা নীল হয়েছে ততটা পরিমাণ দ্বিতীয়বারে হলো না, সামান্য কিছু নীল হয়েছে। 3 বার ধৌত করা হলো, 4 বার ধৌত করা হলো, কিছু কিছু করে নিশ্চিহ্ন হতে শুরু করলো। যখন 5 বার হয়েছে, অনেকটাই নীল হয়ে গেছে। 6 বার যখন ধৌত করা হবে, তাদের ধারণা হয়তো 6 বারে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর 6 বারে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে মুহাম্মাদের থিওরি ভুল বলে প্রমাণ হয়ে যাবে। 6 বার যখন ধৌত করা হলো, তখনও নীল হলো না, সামান্য কিছু রয়েছে। তারপরে তাদের ধারণা যদি এই 6 বার হয়েছে, 7 বারেও যদি কমপ্লিট না হয়, 7 বার অতিক্রান্ত করে যদি 8 বারে পৌঁছে যায়, তাহলে ভুল বলে প্রমাণ করে দেব। যখন তারা 7 বার ধৌত করল, 7 বার ধৌত করার সঙ্গে সঙ্গে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা প্রমাণ করে দেখলো ওই প্লেটে আর একটাও জীবাণু নাই, ওই প্লেটটা একেবারে নিশ্চিহ্ন নীল হয়ে গেছে। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই প্লেটের মধ্যে আর কোনো জীবাণু নাই। এটা ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি, ইসলাম ধর্মের থিওরি। বর্তমান সময় যদি আপনি আমাদের বাড়ির মহিলাদেরকে বলেন মাটি দিয়ে মেজে 7 বার ধৌত করবে, হয়তো জানি না যে প্লেটটা কখন হয়তো অজান্তেই তো চেটে নিতে পারে, পড়েছিল যেহেতু বাইরে, তাই তাকে মাটি দিয়ে 1 বার মেজে 7 বার পানিতে ধৌত করো। বাড়ির মহিলারা সঙ্গে সঙ্গে আপনাকে নাক ছিটকে দেবে এবং আপনাকে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য বলে বাক্য বলে দেবে। কারণ তারা তো শিখেছে সাবান, তারা তো শিখেছে সার্ফ দিয়ে ধৌত করতে হয়। কাজী
প্লেটের ভয়াবহ জীবাণুগুলোকে মুক্ত করতে গেলে তা প্রয়োজন পড়বে মাটির, সেটা মাটিরই দরকার পড়বে। মাটি দিয়ে মেজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে তার বাইরে যাওয়া যাবে না। 7 বার বলেছে তো 7 বার, 6 বারও হবে না, 8 বারও করা যাবে না। 7 বার তো 7 বারই। মাটি দিয়ে মাজা একবারই উত্তম রূপে ভালো করে যখন মাজবে, প্রথমে আগে পানিতে ভিজিয়ে নিয়ে মাটি দিয়ে উত্তম রূপে ভালো করে তাকে মাজতে হবে। তারপরে গুনে গুনে হাতে করে ভালো করে রগড়ে 7 বার ধৌত করতে হবে। এটাই থিওরি। জার্মানের কিছু বিজ্ঞানী যখন দেখলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরিটাই কার্যকর হয়েছে, কুকুরের লালা মিশ্রিত প্লেটকে আমাদের বর্তমান যে অবস্থা, সার দিয়ে সাবান দিয়ে যা কিছু দিয়ে দৌত করা হয়, কিন্তু কোনো কিছুতে নীল হয় না। সুতরাং এতে মানুষের জন্য বড় মারাত্মক ক্ষতিকর হবে, পরিবেশটা অনেক নষ্ট হয়ে যাবে। সুতরাং আজ থেকে দেখা গেল আমরা যত বিজ্ঞানী রয়েছে, আমাদের জীবনে যত জ্ঞান অর্জন করেছে, আমাদের সব থিওরি ফেল, কোন থিওরি এখানে কার্যকর হলো না। সুতরাং এখানে গরম পানি থেকে কেমিক্যাল থেকে সাবান যত রকম আছে সব ব্যবহার করে ফেল হয়ে গেলাম। আজ যখন দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরিটাই সঠিক আছে, অতএব আজকের আমরা এক বাক্যে ইমানের কলেমা পড়ে কিছু বিজ্ঞানী সেখানে মুসলমান ধর্ম গ্রহণ করেছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ধর্মকে তারা চিনতে জানতে তারা পেরেছে, কিন্তু আমরা নিজেরা পারি না, আমরা পারি না। তাই মুসলমান যে কথা প্রথমে শুরু করেছিলাম, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। ধর্মের নাম ইসলাম, শান্তি, কিন্তু আছি কতটা শান্তিতে, এবং আমার পরবর্তী স্টেজ শান্তি, কবরে কতটা শান্তি আসবে, কবরে কতটা শান্তি আসবে। মুসলমান তাদের চলার জন্য 5টা খুঁটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। 5টি স্তম্ভ আছে, এগুলোকে যথারীতি তোমাদেরকে মেনে চলতে হবে। এর বাইরে যদি চলেছো তাহলে তুমি অশান্তির মধ্যে বিরাজমান করবে, অশান্তির মধ্যে ভুগবে। নাম্বার 1 কালিমা, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 রোজা, নাম্বার 4 হজ, নাম্বার 5 যাকাত। এই 5টা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর বাইরে যদি তোমরা গিয়েছো তাহলে তোমরা অশান্তিতে বিরাজমান করবে। তার মধ্য থেকে স্পেশালিস্ট হজ এবং যাকাত, এই 2টা যাদের আর্থিক অবস্থা আল্লাহ তাআলা ভালো দিয়েছেন, এটা তাদের জন্য। সাহেবে নেশাব সম্পন্ন ব্যক্তি, এটা তাদের জন্য। আর কালেমা, নামাজ, রোজা, এটা সবার জন্য, এটা সবার জন্য। ধনী গরিব, এতিম মিসকিন, প্রত্যেকের জন্য, সবার জন্য এটা লাগবে। এ থেকে কারো মাপ ছাড় কিছু নাই। তো এই 5টার মধ্যে 1 নাম্বার যেটা প্রথম, সেটা হলো কালিমা, সেটা হলো কালিমা। ইসলাম ধর্মে কালমা কটা? ইসলাম ধর্মে কালমা হলো 7টা। এই 7টা কলমা মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে কজন মানুষ জানে? সাধারণ মানুষের মধ্যে যদি এটা যাচ করা হয় যে 7টা কলমাই জানে, এরকমটা দেখা গেলে যাচ করলে 80% মানুষ কেটে যাবে। আলেম উলামা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস ছাড়া সাধারণ মানুষের মধ্যে যাচ করলে 80% মানুষ কেটে যাবে। এবং দুঃখের কথা কি বলবো, আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, এদের মধ্যেও যদি যাচ করেন তাতেও দেখবেন 20% কেটে গেছে। 7টা কলমা সঠিক জানে না, বলতে পারবে না। বলতে পারবে তাতে ডিগবাজি খাবে, অসুবিধা হবে, আটকে যাবে, আছে। তো সেই জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্মে যে 7টি কলমা প্রথম, এই 7টা কলমা আমাদের প্রথম তো হচ্ছে মুখস্থই নাই। আর যদিও কেউ মুখস্থ করেছে তো সহি শুদ্ধ করে নাই।
যদিও কিছু কিছু মানুষ করেছে, সরু সুন্দর করে করে নাই, তাও যদি বা কিছু করলো, কালমা সাতটার মধ্যে কি বলছে, সাতটা কালমায় আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, এটা আমরা বুঝি না, জানি না, জানার চেষ্টাও করি না, জানার চেষ্টাও করি না। অথচ দুনিয়াতে আমি নিজেকে মনে করি অনেক চালাক, অনেক চতুর, অনেক জ্ঞান, আমার অনেক জ্ঞান অর্জন করেছে, আমার অনেক জ্ঞান। আর তাকে যদি সাতটা কলমা জিজ্ঞেস করা হয়, কলমা জানে না, কলমা জানে না। ওই বড়জোর প্রথম কলমা, দ্বিতীয় কলমা আর বলতে পারবে না, 3 নম্বর কলমা কি, 4 নম্বর কলমা কি আর বলতে পারবে না। এটাই তো আমাদের দুরবস্থা। এই কালমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া। মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু, প্রিয় রাসূল যদি কেউ থাকে, তার সেটা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বন্ধু অনেক আছে, সমস্ত নবী বন্ধু, কিন্তু সেরা বন্ধু, 1 নম্বর বন্ধু এবং রাসূল করে যাকে পাঠিয়েছে, সেটা হলো আমার আপনার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, সেই নবীর আজকে আমরা উম্মত, কত সৌভাগ্য আমাদের। তো 7টা কালমা যেখানে রাসূল আমাদেরকে শিখতে বলেছেন, জানতে বলেছেন, আমরা পেছন ফিরে চলে যাই। এই কলমা জানার দরকার নাই, কলমা জানার দরকার নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা আছে, আল্লাহর মালাইকা ফেরেশতা আছে, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর যে কিতাব, আল্লাহর যে কিতাব কোরআনে মাজিদ এবং হাদিস শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এই কিতাবগুলোকে আমি মানি এবং বিশ্বাস করি, বারহাক সত্য। আর রাসূলকে আল্লাহ পাক যে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, এবং রাসূল যা বলেন সবটাই সত্য, সবটাই খাঁটি, অরিজিনাল। বাকি পৃথিবীতে অরিজিনাল বলার মতো আর দ্বিতীয় কোনো মানুষ নেই। তাই সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন, এটা আমি বিশ্বাস করি, এটা আমি মানি। ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, এবং এমন একটা দিন আসছে, এমন একটা সময় আসছে, বিচারের দিন, কিয়ামতের দিন। আমার যে চলার জীবন, আমার যে জিন্দেগি, এর পুঙ্খানু হিসাব আমাকে দিতে হবে, এর তিল পরিমাণে আমাকে হিসাব দিতে হবে, তিল তিল করে। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিযুক্ত রেখেছে, 2 জন ফেরেশতা নিযুক্ত রেখেছে। এই 2 জন ফেরেশতা রাতের অন্ধকারে, দিনের আলোতে কোথায় কি করছি না করছি, টোটাল সব, যেটা কেউ জানে না সেটা কে জানে? আল্লাহ। যেটা কেউ জানে না সেটা আল্লাহ জানে, যেটা কেউ দেখে না সেটা আল্লাহ দেখে, যেটা কেউ বোঝে না সেটা আল্লাহ বোঝে। এমনকি মানুষ যখন একটা পাপ কাজের কল্পনা করবে, চিন্তা ভাবনা করবে, পাপ কাজটা এখনো করেনি, পাপ কাজটা এখনো করেনি, এই অন্তরের খবর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানি। তোমরা যেটা চিন্তা ভাবনা করবে, যেটা তোমরা ফিকির করবে, ওই খবরটা পর্যন্ত, তোমার দিলের খবরটা, যেটা তুমি চিন্তা করবে, শুধু এটা নয়, তোমার চিন্তার আগের পর্যন্ত অবস্থা, তুমি কি চিন্তা করতে চলেছো, এই খবরটা পর্যন্ত আমি আল্লাহ তাআলা জানি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবরটা পর্যন্ত আল্লাহ জানে। কাজী এই বিচার হবে,
কিয়ামতের দিন এগুলো বিশ্বাস করা, এগুলোকে বিশ্বাস করা, এটা হলো মুসলমানের কাজ। তাহলে কলমাই যদি আমি জানি না, তো আর বিশ্বাস কোথা থেকে আসবে? আমি তো কলমাই জানি না। কলমা জানতে বলা হয়েছে, মুখস্থ করতে বলা হয়েছে শুদ্ধ করে, এবং কলমায় কি বলা হয়েছে এর মানেটা কি, সেগুলো সম্পর্কে একটু নলেজ থাকতে হবে, একটু নলেজ থাকতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, মুসলমান প্রতিটা নর এবং নারী, পুরুষ মহিলা সবার জন্য ইসলাম ধর্মের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ আইন করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দেন, তোমাদের জন্য ফরজ আইনে জ্ঞান অর্জন করা, ইসলাম ধর্ম সম্পর্কে মৌলিক জ্ঞান, ন্যূনতম জ্ঞান। এই মৌলিক জ্ঞান, ন্যূনতম জ্ঞানের মধ্য থেকে 7টা কলমা প্রতিটা মুসলমানের জানা কর্তব্য। এটা তাকে জানতেই হবে, এটা তাকে জানতেই হবে, কিন্তু আমরা তো জানি না। 7টা কলমা আমরা বুঝি না। যখন আমার বিচারের দিন আসবে, কিয়ামতের দিন আসবে, তখন আমি কি হিসাব দেব, কি জবাব দেব? কবরের ডাক সবার আছে। আমরা তো পরেশান রয়েছি দুনিয়া দুনিয়া করে। আমরা তো এদের জ্ঞানটা কি আমরা বুঝেছি? ছেলেকে যদি মাস্টার বানাতে পারি, ডাক্তার বানাতে পারি, ইঞ্জিনিয়ার বানাতে পারি, এর চেয়ে বড় আবার কি জ্ঞান আছে? এর চেয়ে বড় কি জ্ঞান আছে? কিন্তু আমরা কি বুঝে একবারও দেখেছি, চিন্তা ভাবনা করেছি? একদিন কবরের ডাক আমার ছেলেটারও আসবে, একদিন কবরের ডাক আমার ছেলেরও আসবে। তাহলে আমার ছেলে কবরে গিয়ে শান্তি পাবে তো? আমি তো শুধু দুনিয়ায় 20-50 বছর থাকবে এই সুখের কথা চিন্তা ভাবনা করেছি। আমি মেনে নিলাম আপনার কথা, আপনি ছেলের ভালো চাইছেন, শুধু স্কুল প্রাইভেট, শুধু স্কুল প্রাইভেট, এটা ছাড়া তো আর কিছু বুঝি না। ছেলেকে কত উন্নত মানের জেনারেল শিক্ষা দেওয়া যায়। ইসলাম ধর্ম জেনারেল শিক্ষা করতে মানা করে না, কিন্তু তুমি কোরআন এবং হাদিস, এ এমন এক কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আল্লাহ তাআলা বলছে এমন কিতাব যাতে নেই কোনো সন্দেহ, যাতে নেই কোনো ভেজাল, এ একেবারে অরিজিনাল, একেবারে খাঁটি, এবং শুধু মানব কল্যাণের জন্য, গোটা বিশ্ব জগতে সব মানুষের জন্য। এর থেকে বড় উপকার ফায়দাদায়ক কিতাব পৃথিবীর জমিন আর কেউ নেই, কোনো কিতাব নেই। নাপাকি গোনাই ভরা মানুষ, বেদিন, কাফের, মুশরিক, তারা কিতাব লিখছে, সেই কিতাবটা পড়ার জন্য আমরা টাকা ব্যয় করি, সময় ব্যয় করি, আমরা নাজেহাল পেরেশান হয়ে যাই। যেটা অরিজিনাল, যেটা খাঁটি, তাকে বোঝার মতো, তাকে জানার মতো, সেটা আমাদের সময় হয় না, সেটা বোঝার মতো আমাদের অবকাশ নাই, চিন্তা চেতনা নাই। আমি মেনে নিলাম আপনার কথাই। হয়তো আপনি নিজেকে মনে করছেন খুব বুদ্ধিমান, চালাক মানুষ, চতুর মানুষ। আপনার ছেলেকে বানাবেন মাস্টার কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার। ও ছেলে লেখাপড়া শিখতে শিখতে 30 বছর কেটে গেল, চাকরি করবে, 30 বছর চাকরি করলো, 60 বছর বয়স হয়ে গেল, কাহিনী শেষ। 70 বছর 75 বছরে মারা গেল। দুনিয়াতে বড় বড় বাড়ি করেছিল, অনেক ফ্ল্যাট করেছিল, অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করেছে, অনেক ভালো ভালো গাড়ি চলেছে। এখন ওর কবরের ডাক এসেছে, এখন কবরের ডাক এসেছে, কবরে যাবে। কবরে যখন গিয়ে দেখবে ফেরেশতা এসে হাজির, সওয়াল করছে, কি জবাব দেবে? যখন তাকে প্রশ্ন করবে মান রব্বুকা, মান নবিয়ুকা, ওমা দীনুকা, তখন এই এত শিক্ষিত ডাক্তার, এত শিক্ষিত মাস্টার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, তখন কি বলবে? লা আদরি, লা আদরি, লা আদরি, আমি তো এসব কিছুই জানি না, আমি তো এসব কিছুই জানি না। অথচ সে ডাক্তার, অথচ সে মাস্টার, সে অনেক চালাক ছিল, অনেক চতুর ছিল। মাওলানা সাহেবদের মুখে শুনেছিল মান রব্বুকা, কি বলতে হবে? আল্লাহ। মান নবিয়ুকা, কি বলতে হবে? তোমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওমা দীনুকা, তোমার দিনের নাম কি, তোমার ধর্মের নাম কি? ইসলাম। এটা তো বারবার সে মুখস্থ করে রেখেছিল। এখন দেখছি আমার মাথায় কিছু আসছে না, আমার মনে কিছু আসছে না, এর উত্তরটা কি ছিল? তখন শুধু বলবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কারণ এই উত্তর তো বের হবে তখন, যখন তিনি কালমাওয়ালা হবে, যখন তিনি কালমার পথে চলবেন, তবে তার উত্তর বের হবে, নতুবা নয়, নতুবা নয়, তার আগে নয়। আল্লাহ রাসূল বলছে কালমার পথে যারা চলবে, কলমা যদি পড়ে তার মাউত হয়, কালমার পথে চললে তার কলমা নসিব হবে,
কলমা পড়ে যে ব্যক্তি মারা যাবে অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে যাবে। বুখারী মুসলিম শরীফের হাদিস। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইলা ইয়া রাসূলুল্লাহ হুজুর, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি সে বড় বড় গুনার কাজ করে, জেনার কাজ করে, ব্যভিচারের কাজ করে, চুরির কাজ করে, বড় বড় কবিরা গুনাহ করেছে, সুদ নিয়েছে, ঘুষ নিয়েছে, নানা রকম সে পাপের কাজ করেছে, তারপরেও কি সে জান্নাতে যাবে? কলা না, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। তারপরেও বলি, যদি তার কলমা নসিব হয়, কলমা পড়ে যদি মারা যায়, বেশক সে জান্নাতে যাবে। কিন্তু ব্যাপারটা কি? আল্লাহ রাসূল তিনবার একই উত্তর দিয়েছেন। কলমা ওয়ালা যতক্ষণ না হয়, কলমার পথে যদি না চলে, তো তার কলমা নসিব হবে না। কলমা নসিব হবে না। কলমার প্রথম ধাপ হচ্ছে তোমাকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ তার মধ্যে থাকতে হবে। এখানেই তো ম্যাক্সিমাম মানুষ কেটে যাবে। নামাজই নাই তো তার কলমা নসিব হবে কোথা থেকে? দুনিয়াতে এত ডিগ্রি অর্জন করলো, মৃত্যুর সময় তার কলমা নসিব হচ্ছে না, হলো না? এবারে মনে করলাম, বুঝে নিলাম যে আপনি বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, আপনার ছেলের জন্য আপনি কল্যাণ কামনা করেছিলেন, ছেলে চলে গেছে এবারে কবরে, তার সময় খুব খারাপ, দিন ঘনিয়ে এসেছে, এখন সে উত্তর দিতে পারছে না। এই ছেলের জন্য যে দোজকের আগুন, এই কবরে যে প্রথম শাস্তি শুরু হবে, এর জন্য দায়ী কে? ওই ছেলে তখন কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, একটা অংশ মা বাপকে দায়ী করবে। নিজে যেমন জাহান্নামে যাবে, আর মা বাপকেও টেনে নিয়ে যাবে। লাভটা কি হবে? ওখানে কতদিন, লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে। কবরে যেমন পাবে, হাসরেও তেমন পাবে। কবরে যেমন পাবে, হাসরে আরো ভয়ঙ্কর পাবে। ভালো কিছু নয়, এখানে যতটা খারাপ সেখানে অনেক বড় খারাপ, এখানে যতটা ভালো পাবে তার থেকে আরো বড় ভালো পাবে। তাহলে কবর থেকে খেলা শুরু। তাহলে কোটি কোটি বছর আমার ছেলেটা সুখে থাক, জান্নাতের আরাম পেয়ে যাক, এ চিন্তা চেতনা আমাদের মুসলমানের না। এটা আমরা বুঝি না। ছেলে কোটি কোটি বছর সুখে থাকবে, এটা আমরা চাই না। ছেলে 30 বছর সুখে থাকবে, বড় বড় ফ্ল্যাট করবে, ভালো ভালো গাড়ি কিনবে, এই সুখটার জন্য আমরা চিন্তা চেতনা করি, এর জন্য আমরা ভাবি, এর জন্য আমরা অনেক ভাবি, চিন্তা করি। কিন্তু আমরা কোটি বছর আমার ছেলে সুখে থাকবে, এটা আমরা চিন্তা করি না। তো ব্রাদার ইসলাম, বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক জানার এবং আমল করতে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা